অনেকখানি পরে যখন হেমন্তকাল আসে, সকালে বেলা শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে, হাওয়ার মতো একটু একটু নরম শীতের ছোঁয়া, পদ্ম শারকে একটি দুটি দিঘির চারে ধোয়া, শিউলিরা সব যেতে যেতে ছড়িয়ে রাখে স্মৃতি। শীত আসে যেন তাই নিমন্ত্রণের চিঠি। নমস্কার, উপস্থিত সকল কবিতা প্রেমী ও মনি মানুষদেরকে আমাদের হেমন্তের বৈজ্ঞানিক শুভেচ্ছা। আজ আমরা দাঁড়িয়ে আছি কবি আবৃত্তি শিল্পী সংগঠন কবি দেবব্রত দত্তের বার্ষিক অনুষ্ঠানে, ছন্দায়নের ৩৬তম বর্ষের অনুষ্ঠানে। আর আমি যার কবিতার কয়েকটি পংক্তি দিয়ে বলতে শুরু করলাম, তিনি এই অনুষ্ঠানের উদ্বোধক কবি আবৃত্তি শিল্পী শ্রী রামচন্দ্র পাল। আর আপনাদের এই সন্ধ্যার জন্য কথায় রয়েছে আমি তাপস, আমি রিচা এবং দেবব্রত দাকে তো অনেকটা ধন্যবাদ এরকম এক অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, এবং বিশেষভাবে আমার তরফ থেকে কৃতজ্ঞতা। আমার পাশে যিনি রয়েছেন তিনি সকলের সুপরিচিত তাপস দা, এবং অগ্রজর সহকারী হিসেবে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো আমার তরফ থেকে অনেকটা কৃতজ্ঞতা। এরকম একটা সন্ধ্যার জন্য সত্যি সত্যি আমরা একসঙ্গে মঞ্চে থাকবো, দেবব্রতদার জন্য সেটা সম্ভব হয়েছে। আমরা অনুষ্ঠানের উদ্বোধনকে একটু পরে মঞ্চে পাবো, আনুষ্ঠানিক উদ্বোধন পরে, কিন্তু এই মুহূর্তে গানে গানে উদ্বোধন গুণী সঙ্গীত শিল্পী শ্রীমতী কাকলি দত্ত। শুধুমাত্র এই অঞ্চল নয়, এই অঞ্চল ছাড়িয়ে বিভিন্ন জায়গায় তিনি তার গান নিয়ে, তার সঙ্গীত নিয়ে পৌঁছে গেছেন। আজ আমাদের এই সন্ধ্যার আয়োজনে, এই বিকেলের আয়োজনে তার উদ্বোধনী গান দিয়ে আমরা শুরু করবো। শ্রীমতী কাকলি দত্তকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্রীমতী কাকলি দত্ত, তার গানে অনুষ্ঠানের উদ্বোধন। উদ্বোধনী সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত করে শোনাবেন শ্রীমতী কাকলি দত্ত। তিনি শুধু তমলুক নন, কলকাতাতেও বহু মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন। তার উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকে ৩৬তম বর্ষের ছন্দায়নের অনুষ্ঠানের সূচনা।